অবশেষে নগর ভবন থেকে ধীরে ধীরে পিছু হটছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরাট বিজয়। আসিফ মাহমুদের সাথে লাগতে এসেছিল, খেলতে এসেছিল বিএনপির ইশরাক। কি হুমকি ধামকি, হয় কবরে যাব নইলে শপথ পুরো পড়াতে হবে, 70টা তালা মারে, বিশাল কিছু। নিজেকে মাননীয় মেয়র, নিজে নিজে শপথ করবে, মশা মারতে যায় মাননীয় মেয়র, গার্লফ্রেন্ডকে বলে যে আমার নাম মাননীয় মেয়র লিখে সেভ করবা। আবার তিনি প্রোগ্রাম করেন মাননীয় মেয়র লিখে। বিএনপির বড় বড় আইনজীবীরাও তাকে মাননীয় মেয়র হিসেবে দাওয়াত দেয়, সেখানে যান তিনি। কত কিছু যে নিশ্চিত সফল হবে। এই সরকার কি পারবে বিএনপির সাথে? বিশাল জনবল নিয়ে নগর ভবন একদম তোলপাড়, ঢাকার একাংশ অচল। কিন্তু কই এখন? আসিফ মাহমুদের পদত্যাগ করতে হবে। আসিফ মাহমুদ মূর্খ, কাউকে ঢুকতে দেওয়া হবে না। বিপ্লবী কাউন্সিল গঠন করে নগর ভবন চালাবো। পৃথিবী উল্টে গেল, এই আন্দোলন ব্যর্থ হবে না। এখন কোথায় ইশরাক? এখন কোথায়? একটা অস্ত্র পারমাণবিকের মতো কাজ করেছে। জাস্ট সরকার বলেছে নির্বাচন দিলাম, কিন্তু আর দৌড়, ল্যাজ গুটিয়ে সবগুলো দৌড়েছে। ইশরাক এই নগর ভবনে দখল করার পর সর্বশেষ কয়েকটা প্রোগ্রাম ছিল, যেই নির্বাচনের কথা বলেছে সরকার, এখন আর ইশরাক নগর ভবনে আসে না, প্রোগ্রাম ক্যান্সেল। এটা তারেক রহমানের নাকে খত এবং ইশরাকের নাকে খত। এই তারেক রহমান, ইশরাক, এদের কথাবার্তার যে কোনো দাম নাই, বুঝতে পারছেন? এরা কবরে যাওয়ার কথা বলে যে কবরে যায় না, শপথও পড়তে পারে না। দেখলেন তো তারেক রহমানকে কেন টেনে আনছি? যে পরিবারের সবচেয়ে কাছের পরিবার এখন সাদেক হোসেন খোকা পরিবার, ইশরাকরা। তারেক রহমানের এতটাই ঘনিষ্ঠ যে ব্যক্তি তারেক রহমান আন্দোলনের বিরতিতে ভাত খেতে বাসায় যাবেন না নগর ভবনের ভিতরে বসে দুপুরের লাঞ্চ করবেন, এটা তারেক রহমানের কাছে জিজ্ঞেস করে বলেন। এতটা বিশ্বস্ত বা কাছের তারেক রহমানের। তারেক রহমানের কনসার্ন ছাড়া এক সেকেন্ডও আন্দোলন ইশরাক করেননি বা করবেন না, বা করার সক্ষমতা রাখেন। এটা সিম্পল হিসাব। এর মানে এতদিন যা করেছিল, 70টা তালা মারা থেকে শুরু করে মাননীয় মেয়র ইত্যাদি, এগুলো সব তারেক রহমানের নির্দেশনায়। এখন সবগুলো কি নাক কাটা গেছে না? কেমন লাগে? মজা না? আমার দেশের খবর, গতি কমছে আন্দোলনের, দেখা মিলছে না ইশরাকের। মানে এখন একসময় নগর ভবন অনেক হাজার হাজার লোক ছিল, এখন অল্প গুটি কয়েক লোক এখন আন্দোলন করছে। মানে ওটা হচ্ছে লোক দেখানো, আসলে ওরা পরাজিত হয়ে ঘরে ফিরে গিয়েছে। নির্বাচনের কথা বলেছে পরেই দূর। ইশরাক আর আসছেন না, মানে ধীরে ধীরে এবং তালা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে তালা খুলে দেবো। একসাথে সব গুটিয়ে বাসায় গেলে একটু কেমন লাগে, এজন্য একসাথে না করে ধাপে ধাপে করছে আর কি। যে একসাথে সবাই মিলে গেলে, একদম আন্দোলন স্থগিত ঘোষণা দিয়ে গেলে একটু খারাপ দেখায় না? যেভাবেই দেখাবো, এটা যে নাক কাটা, এটা তো আমরা বুঝতে পারছি, জনগণকে বোঝাচ্ছে এখন। এই জন্য প্রথমে এই কয়টা তালা খুলে দিই, তারপরে এই কয়টা। আর প্রথমে ইশরাক আসা বন্ধ করেছে, তারপর অন্য লোকজন, এরপরে কিছু লোক, 2 দিন পর দেখবেন কেউ নেই। স্বাভাবিক। মানে এটার কনক্লুশন হয়ে গিয়েছে, নগর ভবন কেন্দ্রিক যে ইশরাকের ফেসিবাদী আন্দোলন, ওই আন্দোলনে কনক্লুশন হয়ে গেছে কি? আসিফ মাহমুদ জিতেছে, ইশরাক গোহারা হেরেছে, নাক কাটা পড়েছে। তাহলে আন্দোলন করেন না, দেখি। সরকার নির্বাচন দিয়ে দিবে। নির্বাচনকে কি ভয় পায় স্থানীয় সরকার নির্বাচন, দেখছেন? কারণ এরা জিততে পারবে না, এরা কামড়াকামড়ি করে মরবে নিজেরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা ইশরাকের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে তার কর্মী সমর্থকরা টানা 39 দিন ধরে চলা আন্দোলনে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবন। তবে এবার আন্দোলনের আওতা কিছুটা শিথিল করার চিন্তা করছে ঢাকাবাসীর ব্যানারে কর্মসূচি পালন করা আন্দোলনকারীরা। সিদ্ধান্ত অনুযায়ী কিছু তালা খুলে দেওয়ার চিন্তা করছে তারা। মানে এটা হচ্ছে পিছু হটার লাইন, একসাথে দৌড়লে খারাপ দেখায় না, এই জন্য আস্তে আস্তে দৌড়াই। তবে ডিএসসিসির প্রশাসক ও প্রকৌশলীদের কক্ষের তালা না খোলার সিদ্ধান্তে অটল তারা। তাদের ফেসিবাদের দোষের উল্লেখ করে নগর ভবনে ঢুকতে না দেওয়ার ঘোষণা দেন ইশরাক অনুসারী। ওটাও 2 দিন পর চলে যাবে।
এটা মান বাঁচাতে এখন ওই কথাটা বলছে যে সব তালা খুলে দিলে কেমন। এখন ডিএসসি প্রশাসকের প্রকৌশলী তাদের তালা খোলার দরকার নেই, তাদের ওখানে না আসলেও হয়, তাদের কাছে ওয়াসা ভবনে বসে চলছে। আর অন্যান্য তালা খুললেই মানে স্বাভাবিক মোটামুটি। আর আন্দোলনে তো লোক নাই, এখন কিসের আন্দোলন? ইশরাক নিজে কেন আসছেন না? মানে পিছু হটেছেন, পরাজিত হয়েছেন, হার মেনেছেন। এদিকে গত বৃহস্পতিবার থেকে নগর ভবনে চলমান আন্দোলনে ইশরাক আর যোগ দিচ্ছেন না। মানে বিএনপির স্থায়ী কমিটিতে মিটিং হয়েছে যে ইশরাক এই আন্দোলন করে, মানে ইশরাক না, ওটা তো তারেক রহমান, এই আন্দোলনে বিএনপির ক্ষতি, বিএনপির মান সম্মান যাচ্ছে, জনগণ ক্ষুব্ধ হচ্ছে, ইশরাকেরও মান সম্মান যাচ্ছে। ইশরাক এখন ট্রলের বিষয়ে পরিণত হয়েছে। ইশরাক তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য নেতা ছিল। ইশরাক এখন হাসির পাত্র। সে ইশরাককে নিয়ে এখন মিম বানায় যে আমি নিজে নিজে শিবিরের সাথী শপথ নিব। ইশরাককে অনুসরণ করে একটা ভিডিও আমার সামনে পড়েছে, খুবই চমৎকার লেগেছে, অসাধারণ ক্রিয়েটিভিটি। শিবিরের ছেলেরা করেছে কি, যে এক ছেলে শিবিরের সাথী হতে চায়, কিন্তু দায়িত্বশীলরা শপথ দেয় না, কারণ তার রিপোর্ট ঠিক থাকলেও হয়তো বা সব প্রশ্ন উত্তর দিতে পারেনি, বা তাকে এখন পর্যন্ত সাথী বানানোর উপযুক্ত মনে করেন। এখন ওই ছেলে বলছে না না, শপথ না পড়ালে ভাই আপনি ডেট দেন কবে শপথ পড়াবেন, না পড়ালে আমি নিজেই নিজের শপথ পড়ে নিজেকে সাথী ঘোষণা করব। মানে মজা করছেন এভাবে। এই ইশরাক এভাবে এত নিচে নামবেন, এভাবে মিম হবেন, এটা কিন্তু কেউ কল্পনা করেনি, কিন্তু সেটা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে আর আন্দোলনে আসছেন না, এমনকি অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীদের সংখ্যা সীমিত হয়ে আসছে। মানে সবাই বুঝে গেছেন যে পালাও ভাই, ঘরে ফিরে যাও, কিছু হবে না, সীমিত হয়ে আসছে। এর মধ্যে ইশরাক ব্যতীত কর্মসূচিতে ডিএসসিসি আঞ্চলিক অবশ্য নাগরিক সেবা চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা নিজ নিজ কাজে ফেরার আহ্বান জানানো হয়। মানে শেষ, ঘটনা শেষ। বিএনপি আসলে গত 15 বছরও কিছু পারেনি, এখনো যে কিছু পারে না এটা প্রমাণিত হলো। গত 15 বছর এরকম কোনো বালুর ট্রাকও সরাতে পারেনি। আর এখন এই নগর ভবনকে কেন্দ্র করে তারেক রহমানের প্রজেক্ট ফেল করেছে। সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী এরা বড় বড় কথা বলেছিলেন শপথ পড়াতেই হবে, নইলে এই হবে সেই হবে, এখন তারা পিছু হটেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত রোববার তার সমর্থক এবং কর্মচারীদের একটা অংশ আন্দোলন করছেন, কিন্তু বিগত দিনের তুলনায় আন্দোলনকারীদের সংখ্যা খুবই সীমিত। এটা তারা এমনিতেই আন্দোলনে হার মেনেছে, জাস্ট এখন লোক দেখানো, ধীরে ধীরে পিছু হটার লাইন, যাতে মানুষ একদম ধৈঞ্চা না ভাবে। কিন্তু আমরা তো ভেবেছি আপনার ধৈঞ্চা। এর আগে সকাল থেকে নগর ভবনের সামনে নেতাকর্মী ও সমর্থকরা আসতে শুরু করেন। আন্দোলনকারীরা সীমিত সংখ্যক হওয়ার পর তারা নগর ভবনের সিঁড়িতে অবস্থান করেন। 39 দিন পর খুলছে কিছু তালা। নগর ভবনের কিছু কক্ষের তালা সোমবার খুলে দেওয়া হয়েছে, শুধু প্রশাসক ও প্রকৌশলদের কক্ষের তালাগুলো। নগর ভবন আঞ্চলিক কার্যালয়ে গত 14 মে একটি করে শিকল দিয়ে তালাবদ্ধ করা হয়। ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন, তালা মেরে মানে চূড়ান্ত আন্দোলন, অবরোধ, হরতাল, এর চাইতেও কঠিন কিছু, এগুলো সব করেও পারলেন না। শেষ পর্যন্ত এখন বাসায় ফিরে যাচ্ছে ইশরাক।